বইমেলায় 10% সেলস বেড়েছে এখনো পর্যন্ত ডেট টু ডেট। আর বাংলা পক্ষর স্টলে সেলস বেড়েছে 30%-এর বেশি। আমরা ফরেনারদের সাথে কোনো রকম ব্যাপার না, এখানে কোনো ফরেনার আসে না। বাঙালি যে হারে বাড়ছে, বাংলা পক্ষর সমর্থক বাঙালি তার থেকে বেশি হারে বাড়ছে। বাংলা পক্ষ হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির অস্তিত্বের শেষ দেওয়াল। টুডে স্টোরি প্রেজেন্টস বই মেলার আড্ডায় সরাসরি চলে এসেছে আজকে বাংলা পক্ষর স্টলে 161 নম্বর স্টল। সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। যে দাদা, বাংলা পক্ষের স্টলে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভিড় জমজমাট। বাঙালির পরিমাণ কত বাড়লো? আগের বছর যে পরিমাণ বাঙালি এখান থেকে এসছে, বই কিনেছে, কতটা হুঁশ ফিরলো তাদের, এবারে কেমন সাড়া পাচ্ছ? বাঙালির এখনো পর্যন্ত যা খবর, বইমেলায় 10% সেলস বেড়েছে এখনো পর্যন্ত ডেট টু ডেট। আর বাংলা পক্ষর স্টলে সেলস বেড়েছে 30%-এর বেশি। তার মানে কি, বাঙালি যে হারে বাড়ছে, বাংলা পক্ষর সমর্থক বাঙালি তার থেকে বেশি হারে বাড়ছে। এবং যেহেতু বাংলা পক্ষর সংগঠন বাংলা জুড়ে প্রতিটি জেলায়, ফলে আমাদের আসল শক্তি এর থেকেও বেশি। কারণ বাঙালি এখন আর ওই মেনিমুখো বাঙালি হয়ে থাকছে না। এখন কিন্তু বাঙালি আর এই অত্যাচার মানবে না, এবং বাঙালি প্রতিরোধ শুরু করে দিয়েছে। এবং প্রতিরোধের জন্য যে উৎসাহের আদর্শের উৎসস্থল, সেটা বাংলা পক্ষ। আপনি যদি বাঙালি হন, আপনাকে কলকাতা বইমেলায় 161 নম্বর স্টল বাংলা পক্ষ স্টলে আসতে হবে, আর্জেন্টিনার পেছনে 3 নম্বর গেট দিয়ে ঢুকে। কিছুদিন আগেই দেখলাম যে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আপনাদের স্টলে এলেন। অন্যদিকে কিন্তু জনবার্তা স্টল আছে, কোনো নেতা কি এলেন? কাউকে কি আহ্বান জানাবে? বার্তাটা কি? জনবার্তা যেখানে বিজেপি নেতাদের আনাগোনা দেখা যায়। আমরা ফরেনারদের সাথে কোনো রকম ব্যাপার না, এখানে কোনো ফরেনার আসে না। সুজন চক্রবর্তী পশ্চিমবঙ্গের বাঙালি, উনি আসেন। ওখানে আমরা কোনো ওপরে আমরা দেখলাম, এটা যদি বিজেপির স্টল হয় কেন আমি বুঝতে পারছি না। ওপরে প্রথমে যার ফটো লাগিয়েছেন তার মূর্তি ভেঙেছিল বিজেপি, ঠিক আছে। দ্বিতীয় যেটা, সেটার তার গান বিকৃত করেছে। তৃতীয় যে, ঠিক আছে, ঋষি অরবিন্দ তিনি যে বন্দে মাতরমকে বাঙালির জাতীয় সঙ্গীত বলেছেন, সেটাকেও বিকৃত করেছে। চতুর্থ হচ্ছে সুভাষচন্দ্র বসু, তাকে যে কতভাবে অপমান করা হয়েছে তো ইয়ত্তা নেই। ফলে আমরা ঠিক বুঝতে পারছি না বিষয়টা। ফলে সেখানে কোনো বিষয় না। সুজন চক্রবর্তী অবশ্যই এসছেন, কেন আসবেন না? সুজন চক্রবর্তী এসছেন, মনোরঞ্জন ব্যাপারী এসছেন, ঠিক আছে। প্রতি বছর প্রতিটি বাংলার যে কটি দল, তার নানা স্তরের নেতৃবৃন্দ আমাদের বাংলা পক্ষর স্টলে আসেন, সকলে স্বাগত। এই যে আনন্দপুরে দেখলাম যে আসল মালিক এখনো গ্রেফতার হলেন না, কিন্তু এই যে যারা গোডাউনের দায়িত্বে, 2 বাঙালিকে গ্রেফতার করা হলো। এটা তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আমরা দেখলাম যে জমির যে কি যেটা বলছে এখনো পর্যন্ত, যে তোমার আংশিক যে তোমার যে ওয়্যার হাউসের যে অংশটা, সেখান থেকে নাকি ছড়িয়েছে, সব জেনে গেছে। যদিও কলকাতা পুলিশের এখনো ফরেন্সিক রেজাল্ট আসেনি। গঙ্গাধর পাল, যাকে কিনা পূর্ব মেদিনীপুর থেকে তাকে পূর্ব মেদিনীপুর থেকে ধরে এনেছে, বাঙালি, নো প্রবলেম। এখানে যদি দোষী হয়ে থাকে, যে বাঙালি কি অবাঙালি এগুলো কোনো ফ্যাক্টরি না। এক মালিককে ধরবে, কিন্তু অন্যরা দাঁড়িয়ানি আর কি মিজরাউল, ঠিক আছে, এইসব বলে ধরবে না, এটা তো হয় না। ওয়ামোমো কোম্পানির একাধিক ম্যানেজার আছে, কোন দুটো ম্যানেজারকে ধরলো? যে দুটো বাঙালি, ঠিক আছে। তার মানে বাংলার মাটিতে বাঙালি বিচার পাওয়ার দিন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি কথা ভেবে দেখুন তো, আজকে যদি চারটে বাঙালি ধরুন গুজরাটে একটা ফ্যাক্টরি দিত, বা বিহারে একটা ফ্যাক্টরি দিত, সেখানে প্রায় 50 জন বিহারি পুড়ে মরতো, বা 50 জন গুজরাটি পুড়ে মরতো। ওই চারটে বাঙালি, তারা ধরুন পাটনা বা আহমেদাবাদেই থাকে, তাদের কি হতো? আমি শুধু এইটা কল্পনা করতে বলছি, তাহলেই বুঝে যাবেন এটা কতটা অস্বাভাবিক। তার দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো আছে, তার দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো আছে। মানে বুঝতে পারছেন তো, চ্যানেলগুলো আমি ধন্যবাদ জানিয়েছি আজকেই আমাদের বাংলার ডিজিটাল মিডিয়াকে। চ্যানেলগুলো ওয়ামোমোর নামই নিচ্ছে না, মালিকের নাম তো দূরে ছাড়। কিন্তু যখন ওই বাজি কারখানায়, যখন অত্যন্ত দুঃখজনক যে বাজি কারখানার সেখানে বিস্ফোরণের ফলে 2-3 জন বাঙালি মারা গেছিল, তখন এই চ্যানেলগুলোই দেখেছি, টিভি চ্যানেলগুলো মালিকগুলোর, কারখানা মালিকের ঘর অবধি গিয়ে তারা করছে। তুই এখন এই দাঁড়িয়ানির ঘরে যা না, কলকাতাতে অ্যাড্রেস আমি দিয়ে দেবো, তুই যা।
আগামীতে বাঙালির উদ্দেশ্যে কি বলবে? বাংলা পক্ষ স্টল বইমেলা তো চলছেই, বাঙালিরা তো এখানে আসবেনি, কিন্তু তাদের হুঁশ ফেরাতে আর কি বলবেন? আমি শুধু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যিনি ক্যামেরা করছেন তাকে একবার ঘোরাতে বলবো, যেখানে রয়েছে বাম দিকে ঘোরাবেন, বাঁদিকে ঘোরাবেন, ঠিক আছে? এবার এদিকে তাকাবেন, এবার এদিকে তাকাবেন। কি বুঝলেন? বাঙালির হুঁশ ফিরে গেছে, ঠিক আছে? বাংলা পক্ষ হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির অস্তিত্বের শেষ দেওয়াল। একদমই তাই, যে বাঙালিদের অধিকার আদায় করার যে সংগঠন, সেটাই কিন্তু বাংলা পক্ষ। ইতিমধ্যে বাঙালিদের ভিড় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। গর্গদা দেখিয়ে দিয়েছেন ছবিটা এই মুহূর্তে কিরকম বাঙালিদের হুঁশ ফিরছে। আগামী দিনেও ফিরুক। আর টুডে স্টোরির বইমেলার আড্ডা থেকে সরাসরি ছিলাম গর্গদার সঙ্গে বাংলা পক্ষ স্টল থেকে। ক্যামেরা সুমানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।